নমস্কার বন্ধুরা, চলে আসলাম নতুন ভিডিও নিয়ে। আর এটা হচ্ছে পুজোর কেনাকাটা। তো আমি কি কি কিনেছি এটা আপনাদের সঙ্গে শেয়ার করব। তো চলুন বন্ধুরা, এখন দেখে আসি কি কি কেনাকাটা করলাম। প্রথমে একখান 2 চাকা আমার চশমা পরেছি চোখে। এরপর এই যে শপিং মলে চলে আসলাম। তো এটা নাকি আমার লিফটে করে যেতে হবে। বলেন তো, আমি গ্রামের মানুষ, আমি কি এটাই করে যেতে পারবো? আমি যে বলছি আমি যাবো না, লিফটে চড়বো না, আমাকে টেনে হেঁচড়ে নিয়ে চলে গেল যে চলো তুমি এটাই চলো। এটা কোনো কথা? আমি যদি এখান থেকে পড়ি তাহলে তোমার খবর আছে। দেখলেন তো, দেখলেন এই বেটাকে আমার কথা শুনলো। আমি যদি এখান থেকে পড়ে মাজা টাজা ভাঙি না, একদম মামলা জুড়ে দেবো। দেখো তুমি, আমি যদি পড়ি বাবা কেমন চলে যাচ্ছে দেখো তো। তারপর চলে আসলাম শপিং মলে। গাইস দেখুন কি সুন্দর 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 পুতুল দাঁড়িয়ে আছে। ও মা গো মা, একটা তুলে নিয়ে বাসায় চলে যাবো নাকি ভাবছি। মা গো মা, এখানে তো দেখছি আবার দুটো বেটি দাঁড়িয়ে আছে, আবার ডাব ডাব করে তাকিয়ে আছে। এই দেখো, একদম এদের দিকে চোখ দিবে না বলো। তুমি আমার পিছন পিছন চলো, আমি ক্যামেরা করবো, তুমি পিছন পিছন যাবে, ঠিক আছে? একদম ওই বেটির দিকে চোখ দিবে না কিন্তু। হ্যাঁ না, আমরা তো দেখছি সোনার পরিতে চলে আসছি। আমি ডান্না কাটা পরি, আমি ডান্না কাটা পরি। মা গো মা, চলো 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 ভিতরে চলো। তো বন্ধুরা, আমরা গুটি গুটি পায়ে সামনের দিকে এগিয়ে যাচ্ছি। এখানে তো বড় বড় বেটিরা দাঁড়িয়ে আছে। যাই হোক, ওদিকে যাওয়া যাবে না, কারণ পিছনে বেটা মানুষ আছে। এখানে আবার দুজনে কি করছে, মারামারি করছে নাকি? যাই হোক, ওদিকে যাবো না বাপু, ওরা গন্ডগোল করছে। থাক, আমরা চলে যাই। এখন শাড়ি কালেকশনে চলে আসছি। এখানে শাড়ি ঝুলিয়ে ঝুলিয়ে রাখছে। মা গো মা, দেখুন দেখুন কেমন সুন্দর সুন্দর শাড়ি, কিন্তু আমার একটাও দেখে পছন্দ হচ্ছে না। এখানে এত কম প্রাইজের শাড়ি, আমি এগুলো পরি না বাবু, এগুলো পরি না, আমার পছন্দ না। কি একটা প্রতিমতি লাগাই আছে, এই মানুষ পরে এগুলা কেউ পরে নাকি? হ্যাঁ, এই গায়ের ভিতরে চুলকানি আমার জুটে যাবে, এগুলা কি কেউ পরে? কি শাড়ি মারি ঝুলাই রাখছে, বাপরে বাপ। একটা এদিকে এই বেটা আমার বলতেছে ব্ল্যাক কালারের শাড়ি নাকি আমাকে ভালো না লাগে। এটা কোনো কথা? হ্যাঁ, এই শাড়িটার দাম মাত্র মাত্র 7,000 টাকা। এটা কোনো কথা? আমি এত কম দামে শাড়ি পরি না, এত কম দামে শাড়ি আমি পরি না বাপু। আমি এগুলো পরি না, এগুলো আমার খুবই অ্যালার্জি আছে এগুলো শাড়িতে। এইসব শাড়ি মানে দেখাচ্ছে, এইসব ব্ল্যাক কালার আমার সঙ্গে যায়? আমি নিজেই হচ্ছে কান্না ভুট্টা, আমার দিছে এই কালারের শাড়ি বের করে। এটা কোনো কথা? যা বেটা, তোর কাছে থাকবোই না, আমি চলে গেলাম এখন। এইখান থেকে কিনবে না, চলো চলো এখান থেকে চলে যাই। হ্যাঁ, চলে এসেছি আবার নতুন একটা জায়গায়। এই তো, এই যে এরকম হাই প্রাইসের শাড়িটা আমি খুঁজছিলাম গাইজ। এরকম সুন্দর সুন্দর অধিক প্রাইস না হলে আমার সঙ্গে যায় না। কি একটা দেখাচ্ছিল, ওই মানুষ পরে এগুলো। সবাই বলে শাড়িটা কেমন লাগছে, আমাকে পরলে কি লক্ষ্মী ঠাকুরের মতো লাগবে নাকি তাই বলা হবে। ঠিক আছে, এটার দাম কত জানো? এটার দাম অনেক, এটার দাম বলা যাবে না। হ্যাঁ, অধিক দাম, তোমরা শুনলে লোভ লাগাতে পারো, এটা তোমাদের বলা যাবে না। তোমরা তো করতে পারবে না আমার মতো এত দামি শাড়ি, ঠিক আছে? এখন বলা যাবে না। কি সুন্দর প্যাকেটিং করে দিচ্ছে দেখুন গাইজ, কি সুন্দর করে। দেখছেন প্যাকেজিংটার দামই তো অনেক বেশি প্রাইসের, তাই না? এখন পূজা একটা দামি দামি শাড়ি কিনতে হবে না, প্যাকেজিংটা একটু বেশি হবে, তা না হলে হবে বলেন তো? তো এখন আমার শাড়ি কেনা শেষ, চলে যাবো এখন আমি জুতা কিনতে। গাইজ, জুতা পরবো না, এটা কোনো কথা? তো গাইজ, চলে আসলাম এখন জুতা কিনতে। তো দেখুন, এখন বসে বসে ভাবছি যে কোন জুতাটা কেনা যায়। আর সুন্দর সুন্দর জুতা কিনতে হবে। আমি আবার কম দামি জুতা পরতে পারি না গাইজ, এখন বেশি দামি জুতা কিনতে হবে, ঠিক আছে? এখানে আছে এই যে দেখতেই পাচ্ছেন জুতা কালেকশন। একেবারে 50 টাকা থেকে 100 টাকা পর্যন্ত আপনি আনলিমিটেড জুতা পাবেন, বুঝছেন? তো এখানে হচ্ছে গিয়ে কম রেঞ্জের জুতা বিক্রি হয় না, কম প্রাইসের জুতা বিক্রি হয় না গাইজ। হ্যাঁ, ঠিক আছে, এটা হচ্ছে সবসময় হাই কোয়ালিটির জুতা বিক্রি হয় মাত্র 50 থেকে 100 টাকার মধ্যে। ওরা বলেছে নাকি 1000 2000 টাকার জুতা ওরা বিক্রি করে না, কারণ ওগুলো লো, ওগুলো মানুষ পড়তে পারে না, ঠিক আছে গাইজ? এখন আমি জুতা কিনবো, দেখি এবার কেমন জুতা। এটা আমার পায়ে ঢুকে না, কেমন দেখা যাচ্ছে গাইজ বলুন তো? যদি ভালো হয় তাহলে এই জুতাটা নিয়ে নেবো। এরা একবারে মাছের বান্ধা, ঠিক আছে? একদম ধরে রাখছে, এটা কোনো কথা? আমি 20 টাকা নিয়ে আসছি জুতা কিনতে, এরা বলে 100 টাকা দাম, এটা কোনো কথা? আমি এই জুতা পরে কোথায় যাবো বলেন তো দেখি? দূরে পরে আর কি করতাম গাইজ, জুতা নিয়ে চলে আসলাম। জুতা কেনা শেষ, তো এখন কসমেটিকের দোকানে আসবো। তো আমি তখন বললাম যে দাও আমাকে এই স্বর্ণের কানের দুলগুলো কিনে দাও, স্বর্ণের যে যে সীতাহারগুলো কিনে দাও। তখন সে আমাকে বললো, দূরে তোমার আছে না, তোমার না 5-10 ভরি স্বর্ণ রয়েছে বাড়িতে, এখন আবার তুমি এগুলো কিনবা কেন? এটা কোনো কথা? পুজোর সময় নতুন নতুন তা পারতাম না গাইজ, আপনারা বলেন। তো কি করতাম গাইজ, অবশেষে চলে আসলাম তোমার বাসায়। তো আমার এই ছিল পুজোর কেনাকাটা। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।